समललितया च विशाखया च संक्षेपमूर्तिजुगलचरणकृपस्तु श्रीमद्भागवतं नमामि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वार्थविमोचनं सत्फलवितसेवा तद्बुद्धस्तं नमामि अजितचिरलीला कृष्णकार्यं दशमुखकृपया दत्तद्वीपं पुराणं समकुलविनाशनं वैशपुरं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय विभसे ब्रह्मदेवाय नमस्कृत्य धर्मान् मोक्षसनातनं नारायणं नमस्कृत्य नरं नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टानिखिलागतङ्गसमने शिष्टावपुपावने करुणानामभिवन्दितामुरसने शिष्टास्ततत्राशिने प्रत्याशक्तिविधैर्ये भगवत कृष्णस्य संरोधिता मुक्तिफलदा तस्यै नमः। जय रूप सनातन भक्तगुणा श्रीदेव गोपाल भक्त वंचाकल्पतरुभ्यश्च कृपा पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो चरणे नमस्कार सबने चरणे शिरदा जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरंग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लाभ सर्वोत्तम हइया पुनरे हिन करि माने कृष्ण कृपा करिबे दृढ़ करि जाने
কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বল গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় ত্রয়োবিংশ পরিচ্ছেদে ভাব ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে বলছেন সর্বোত্তম হইয়া আপনারে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। এই খান্তির অব্যর্থ কালোত্তম বিরক্তির মান শূন্যতা এই স্থানে এসে এই মান শূন্যতার কথা বর্ণনা করতে গিয়ে বলছেন যিনি এই প্রকারে আপনি অমানে অন্য দিবে মান সেই অমানি মানব যিনি তিনি এই প্রকার মান শূন্যতা হতে পারেন অর্থাৎ এক কথায় নিজের দিকটা শূন্য নিজে কিভাবে মান পূজা প্রতিষ্ঠা পাবে সেই দিকে তার কোনো লক্ষ্য থাকে না। এই জন্যে ব্যাখ্যায় গিয়ে বলছেন সর্বোত্তম হইয়া আপনারে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। এটি পরের অংশ আশাবন্ধের দৃষ্টান্ত। শ্রী কবিরাজ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু থেকেই দৃষ্টান্ত চয়ন করলেন, নিজস্ব কোন শ্লোকে নয়। হরব্রতিং বহন নেব নরেন্দ্রাণাং শিখামণি ভিক্ষা মটন অরিপুরে সপাকমপি বন্দতে। এটি রাজর্ষি ভরতের সম্বন্ধে এই শ্লোকটি, অর্থাৎ তিনি বলছেন যে হরব্রতিং বহনেব তিনি শ্রীহরিতে রতি বহন করতে করতে কে নরেন্দ্রাণাং শিখামণি নরেন্দ্র মানে সম্রাট, এই যে চক্রবর্তী সম্রাট তাদেরও মধ্যমণি শ্রী ভরত ভিক্ষাম অটন হরিপুরে সপাকম অভিবন্দতে তিনি এই প্রকার হরিপুরে মানে শত্রুকে ভিক্ষা করতে করতে সপাক শপথ অর্থাৎ চণ্ডালাদিকেও বন্দনা করেছিলেন বা করতেন। এই শ্লোকটি এই প্রকারে বললেও অনেক পূর্বাভাস এসে যায় যে সত্যি কি তিনি এই প্রকার তার শত্রু ছিল বা তিনি কাউকে শত্রু বলে মনে করতেন? মনে করা দূরে থাক, যদি কারোর কোনো এই প্রকার শত্রু থাকে তথাপি তিনি তার বিয়েতে বা সেই পুরীতে গিয়ে ভিক্ষাদি করতেন। বলবার তাৎপর্য হলো এই যে তিনি কাউকে শত্রু বলে মনে করতেন না, এক কথায় অজাত শত্রু। এই গুণ বা এই লক্ষণ তার মধ্যে চলে এসেছিল। এই কারণে বলছেন যে তিনি হরিপুরে গিয়েও বন্দনা করতেন, সেখানেও ভিক্ষা করতেন।
যে কারণে তার মধ্যে এই অজাত শত্রু গুণ, শত্রু হলেও তিনি শত্রু বলে মনে করতেন না, বা এই প্রকার সর্বোত্তম হয়েও তিনি হীন আদি চণ্ডালাদিকেও বন্দনা করতেন। এখানে শ্রী ভরতের দৃষ্টান্ত দিয়েছেন, রূপ গোস্বামী যা বলেছেন উনি তাই দিয়েছেন। এটি কেবল শ্রী ভরত সম্বন্ধে নয়, অন্যান্য বহু পুরুষ সম্বন্ধেই রয়েছে। সর্বোত্তম হইয়া আপনারে হীন করি মানে, এই অংশের তাৎপর্য কি? যিনি সর্বোত্তম তিনি প্রকৃতপক্ষে যথাযথ পক্ষে হীন হতে পারে। কবিরাজ গোস্বামী এই লক্ষণগুলির মধ্যে এমন সুন্দর তাৎপর্য রয়েছে। এখানে তিনি বলতে চাইছেন যে যথাযথ যিনি নিজেকে হীন মনে করবেন তিনি কে? কোন হীন ব্যক্তি কখনো নিজেকে হীন মনে করতে পারে না। অতএব যিনি উত্তম ব্যক্তি তিনি নিজেকে হীন বলে মনে করেন। যিনি সর্বোত্তম তিনি আপনাকে সেই প্রকার হীন বলেই মনে করতে পারেন। যিনি সর্বহীন তিনি কোনোদিন হীন মনে করতে পারেন না। এখন বক্তব্য হলো যে ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা হয় তার স্বভাব ভূষণ। এই স্থানে এই নম্রতা, দীনতা, হীনতা, দৈন্য ইত্যাদি তার মধ্যেই আসে। এই শব্দগুলির মধ্যে প্রায় করে একই তাৎপর্য বিশিষ্ট। কারণ দৈন্য নিরভিমানিতা, অন্যে মানদান বা সর্বোত্তম হয়েও হীন মন্যতা, এগুলির মধ্যে প্রায় একই তাৎপর্যে বা একই সূত্রে গাঁথা। এই কারণে বলছেন যে যিনি এই জগতে গুণ আদির দ্বারা, ভক্তি আদির দ্বারা সর্বোত্তম হয়েছেন বা শ্রেষ্ঠ হয়েছেন তিনি নিজেকে হীন মনে করতে পারেন। তার কারণ যার মধ্যে গুণের বিকাশ হয়নি তিনি কোনোদিন নিজেকে হীন মনে করতে পারেন না। আর এখানে আরেকটি রহস্য, যিনি প্রকৃতপক্ষে হীন তার মাথাটা থেকে উঁচু বড়, তিনি মনে করে আমি বড়। সকলের মাঝখানে গিয়ে আগে মালাচন্দন নেওয়া, আগে প্রদীপ নেওয়া, সকলকে ঠেলে আগে শঙ্খজল নেওয়া, সকলকে উপেক্ষা করে আগে আরতি দেখা, অভিষেক দেখা, এই সব কিছুর মধ্যে তিনি যে সর্বোত্তম নয় বা তার মধ্যে যে হিরণ্মন্যতা আছে সেটাই প্রকাশ পায়। বলে কেন আপনি আমাকে নিন্দা করছেন? আমি ঠাকুরের অভিষেক দেখতে যাচ্ছি আর আপনি আমাকে নিন্দা করছেন। বলে অভিষেক আপনি দেখছেন আর কেউ দেখছে না? লঘুগুরু জ্ঞান যদি না থাকে, মহাপ্রভুর অভিষেক দেখে মহাপ্রভুই রুষ্ট হয়ে যাবে। আপনি আহ্লাদে তার অভিষেক দেখার জন্য তার সামনে গিয়ে দাঁড়াবেন তো? যেই মর্যাদা লঙ্ঘন করে তার সামনে গিয়ে দাঁড়াবে, প্রভুর সঙ্গে সঙ্গে আপনার থেকে মুখ ঘুরিয়ে নেবে। কারণ প্রভু মর্যাদা লঙ্ঘন সহ্য করতে পারে না। সনাতন প্রভুকে যখন জ্যৈষ্ঠ মাসের দিনে ডাকলেন, উনি ইচ্ছা করলে দিব্যি সিংহদ্বার দিয়ে আসতে পারতেন, ছায়াপথ, কিন্তু উনি সেই স্থান থেকে না এসে উনি বালুকা দিয়ে আসলেন সমুদ্রের পার হয়ে। কেন? অন্তর্যামী বুঝতে পেরেছিলেন। বলছেন সনাতন কোন পথে এলে?
কেন অন্যদিন তো জিজ্ঞাসা করে না? প্রভু ডেকেছেন, উনি এসে উপস্থিত, যে কোনো পথেই আসুক। অন্তর্যামী বলছেন, সনাতন কোন পথে এলে? বলছেন সমুদ্রের তীর দিয়ে। কেন সিংহদ্বার নিয়ে ছায়া পথে? না প্রভু, আমি হীন জাতি, হীন কুলে জন্ম, হীন কর্মে, হীন মন্দ কর্মে আমি লিপ্ত। সেখানে জগন্নাথের সেবকগণ সদা সর্বদা সেবা আবেশে যাতায়াত করে। না জানি কখন তাদের স্পর্শ হয়ে যায়, আমারই অপরাধ হয়। জ্যৈষ্ঠ মাস, পুরীতে ভালোই গরম, তার উপর সমুদ্রের বালুকা একেবারে রৌদ্রতপ্ত হয়ে আছে, তার মধ্যে দিয়ে এলেন। পায়ে হয়ে গেল বড় বড় ফসকা, ব্রণ ইত্যাদি। হলো তো ঠিক, কিন্তু তিনি সেইখানেই সনাতন প্রভুকে লক্ষ্য করে বলছেন, ও মর্যাদা লঙ্ঘন আমি সহন করতে পারি না, কারণ মর্যাদা রক্ষণায় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘনে হয় নরকে গমন। তুমি ছাড়া আমার ঘরে আছে কে যে প্রকার মর্যাদাকে রক্ষা করবে? অতএব আমি তোমাকে জ্যৈষ্ঠ মাসের দিনে দেখেছি এই কারণে, যাতে এই প্রকার এই মর্যাদা রক্ষণ আমি আমার ঘরকে শিক্ষা দিতে পারি। এই রূপেতে তিনি শ্রী সনাতন প্রভুর দ্বারা মর্যাদা রক্ষণ স্থাপন করলেন। গীতাতে একটি সুন্দর কথা রয়েছে, শ্রী পার্থসারথী বলছেন, তার মানে তিনি বলতে চাইছেন, যজ্ঞ সৃষ্টা সিনো সন্ত মুচ্চন্তে সর্বকিল বিষয়। যে কোনো যজ্ঞের অন্তিমে যদি যা পড়ে থাকে তা হচ্ছে অমৃত। সেই অমৃত যারা ভোজন করে তারা সর্বকিলবিষ কলমশ থেকে মুক্ত হয়ে যায়, তাদের মধ্যে কোনো কলমশাদি থাকে না। আর পচন্তি তু তে পাপা, যে পচন্তি আত্মকারণা, তার মানে ভুঞ্জন্তি তো অহম পাপা, তারা কেবল পাপাদি ভোজন করে যারা কেবল নিজের জন্য ভোজন করে বা রন্ধনাদি করে। এর মধ্যে তাৎপর্য বুঝে নিতে হবে, এখানে আক্ষরিক অর্থে নয়। যে কোনো কিছুর অবশিষ্ট, বিশেষ করে বৈষ্ণবের জন্য ভক্তির অধরামৃত বা বৈষ্ণবের অধরামৃত অবশিষ্ট পরামৃত স্বরূপ। তার মানে তিনি বলতে চাইছেন, যেমন দেবাদিদেব মহাদেব, তিনি ব্রহ্মা পরে নিয়ম করে দিলেন যে আজ থেকে যা কিছু যজ্ঞের অবশিষ্ট থাকবে সব আপনার। উনি না পরম বৈষ্ণব, উনি না দেবাদিদেব মহাদেব, তাহলে উনি সকলের শেষে কেন? বৈষ্ণবানাম যথাসম্ভব, তাহলে সকল দেব দেবতা নিয়ে নেবে, তারপর উনি ওনার বৈষ্ণবতে এতে রক্ষা হবে? কিন্তু না, বড় বলেই যেন এই প্রকার। যেমন শ্রীমান মহাদেব নিজে আচরণ করে জগতে দেখাচ্ছেন যে এই প্রকার সকলের শেষে নিলে কোনো ক্ষতি হয় না, তাতে লাভই হয়। তদ্রূপ যে কোনো একটি যজ্ঞে, এখানে যজ্ঞে বলেছে, আমরা যে কোনো অন্য অঙ্গকে উপচারিত করে নেব। যেমন একটি বৈষ্ণব সেবা, তাড়াতাড়ি চলো বাসি হয়ে গেছে, আরে আগে না গেলে রাজভোগ পাওয়া যায় না, পরে কি অর্ধেক করে দেয়, ছানা থাকে না, মিষ্টি থাকে না, বলে না থাকুক, প্রথম পঙ্গতে বসবো না। কেন না? বৈষ্ণবগণ পেয়ে নেবে, তারপর যে অধরামৃত থাকবে তাই পাবো। মিষ্টি খাওয়ার ইচ্ছা, চলো মিষ্টি দোকানে যাচ্ছি, পেট ভরে মিষ্টি খাবে। প্রথম পঙ্গতে যত দেখো ভক্ত সব বিষ্ণু বৈষ্ণবের যোগ্য। আগে শ্রী প্রভুর ভোগ লাগবে, তারপর তার প্রিয় ভক্তের ভোগ লাগবে, তারপর যা থাকবে তারপরে আপনার।
নাইবা থাকলো মিষ্টি, নাইবা থাকলো পুষ্পান্ন, বা নাইবা থাকলো এই প্রকার ছাড়া, তাতে কি হয়েছে? যেখানে দ্রব্যের লোভ সেখানে তো এই প্রকার মনে হবে, কিন্তু যেখানে অধরামৃতের ইচ্ছা সেখানে দ্রব্যের বিচার থাকবে না, পাতারা পড়ে থাকলেই হলো। এখন বলতে গেলে তো আর অন্য প্রসঙ্গে চলে যায়। আমরা যদি বলি বাবা বাবা একটু প্রসাদ দিন না, একটু অধরামৃত, বাবা প্রথমে না না করেও না বাবা দিন, আর একটু দিন, একটুখানি দিন, চলে যাব, কতদিন পরে এসছি, একটুখানি দিন। আচ্ছা যদিও বা দিল, বাবা ওইখান থেকে নয়, ওই যে ওই বাটিটা থেকে, ওইটা যেখানে ছানাগুলো মাথা উঁচু করে রয়েছে বা রাজভোগটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ভেঙে দিন। কেন ডাটা চিবি ফেলেছে ওইটা? না না, এর মধ্যে তো কোনো রসকস কিছু নেই। ও তাহলে অধরামৃত নয়, তোমার দ্রব্যের প্রতি লালসা, বলো বস্তুর প্রতি লালসা। অধরামৃত নিষ্ঠা দেখলে শুনলে মাথা ঘুরে যাবে, কোটি জন্মে পারবো কিনা জানি না। শ্রী চম্পটি মহাশয় বন্ধু সুন্দরের ভগ্নিপতি বলে, কি চাকরি করে এইসব, চলো আমার চাকরি করবে। চাকরি টাকরি ছাড়িয়ে নিয়ে চলে গেলেন। বলে কি করব? এই জগন্নাথ ঘাটে কালীঘাটে ডুব দেবে, স্নান করে ভিজে কাপড়ে নাম করতে করতে হাওড়া জগন্নাথ ঘাটে যাবে, ওখানে ডুব দেবে, আবার কালীঘাটে আসবে। সারাদিন এই করবে, যাকে দেখবে নাম গ্রহণ করাবে, এটাই তোমার চাকরি, খাওয়া দাওয়া আমি পাঠাবো, যাও। এমন ভাবে আকৃষ্ট হলেন, উনি প্রথমে ওনাকে মানে যাচাই করে পরখ করে নিয়েছে, এমনি এমনি নয়। বলছেন সত্যি যদি ওনার দ্বারা আমার কল্যাণ হয়, ওনার চরণে আত্মসমর্পণ করে আমার মঙ্গল হয়। কিভাবে? পাঞ্জাব মেলের সামনে গিয়ে মাথা পেতে দিয়ে বসেছিলেন। সত্যি যদি রক্ষাকর্তা হয় তাহলে পাঞ্জাব মেল ঢুকে যাবে, আমার উপর দিয়ে যাবে না। দুরন্ত পাঞ্জাব মেল সুপারফাস্ট গাড়ি কিভাবে ছুটে আসছে, লাইনে মাথা দিয়ে পড়ে আছে। কিছু দূর গিয়ে কিভাবে কলকবজা কি হয়ে গেল, ধীরে ধীরে পাঞ্জাব মেল দাঁড়িয়ে গেলেন। ওইখান থেকে উঠে দৌড়ে সঙ্গে সঙ্গে একেবারে সারাটা জীবনের মতো আত্মসমর্পণ করলেন। আবার আপনি পাঞ্জাব মেল চলতে শুরু করে দিলেন। অবাক কাণ্ড। প্রভুপাদের জীবনে এরকম দেখা যায়। শ্রী প্রাণগোপাল প্রভুপাদ তিনি পাটনা যাবেন, হাওড়া থেকে গাড়ি, ওদিকে ওনার আর্নিক হয়নি, উনি আর্নিক নৃত্য করে তারপর গাড়িতে উঠবেন। গাড়ি ছেড়ে দেবে, বাঁশি বাজিয়ে দিয়েছে, ওদিকে সংকেত হয়ে গেছে। বলে তোরা চুপ থাক, আমি না উঠলে গাড়ি ছাড়বে না। ওরা দেখায়, ওরা সবুজ লাল শুনি হলুদ নীল যা খুশি কাপড় দেখায়, তোর চিন্তা নেই। উনি ওইখানে একটা নির্দিষ্ট জায়গায় বসে আহ্নিক সেরে সব গুটিয়ে নিয়ে তারপর বলছে, প্রাণকৃষ্ণ চল, এবার চল। গিয়ে যেমনই গাড়িতে পদার্পণ করলেন, তারপর গাড়ি ছাড়লো। কেন? কি হয়েছে? গাড়ি স্টার্টই নেয় না, চলতেই শুরু করে না। অবাক অবাক সব কাণ্ড। বলে এবার গাড়ি চলবে, চল। আর সত্যি তাই, উনি গিয়ে বসলেন, গাড়ি আবার বাঁশি দিয়ে আবার সংকেত দেখিয়ে ছুটতে শুরু করলেন। অদ্ভুত এইসব এই প্রকার বলতে বলতে তখন পরাধীন ভারত ব্রিটিশকে পর্যন্ত উনি নাম গ্রহণ করিয়েছেন, মানে বুটের লাঠিতে রক্তাক্ত করে দিয়েছে, তাও ছাড়েনি। নাম বলেছে, তারপর ছেড়েছে। একদিন মনে করছেন কি এক চাকরি দিল, এই শুধু এখানে আর ওখানে নাম করে বেড়ে, একটু দেখাও দেয় না, অধরামৃতও দেয় না, কৃপাও করে না, কতদিন এই চাকরি করব। হঠাৎ করে একদিন দেখছেন কলকাতার সেই ভিড়ের মধ্যে এই যে টাঙা গাড়ি, কলকাতার টাঙা গাড়ি তখন অন্যরকম, চারিদিকে ঘেরা, এরকম খোলা নয়, পিছনে একটা ছোট্ট জানলা মতো থাকে, পাশেও থাকে। এইভাবে হঠাৎ করে সে দেখা দিয়েছেন। বলছেন, ভাই তুমি আমাকে কি চাকরি দিলে, কতদিন করতে হবে? বলে সমর্পণ করেছে তো, এত কৈফিয়ত কিসের? আমি যতদিন না বলি করে যাও, যখন প্রয়োজন হবে তখন আমি বলবো। মুখটা বন্ধ করে দিলেন, কারণ সমর্পিত তো। বেচা গরু সে আবার বলবে নাকি যে আমার খাবার কখন দেবে?
যখন দেবার তখন নিশ্চিত দেবে। এই রূপে বিশেষ কিছু নয়, 2-1 মিনিট দাঁড়িয়ে আবার গাড়ি করে চলে যাচ্ছে। হঠাৎ মনে হলো যে একটু অধরামৃত কোনোদিন দেয় না, সকলে বলেন অধরামৃত নাকি খুব স্বাদ। উনি করলেন কি, ওই যে পিছনে যে একটা ছোট্ট জানলা মতো থাকে, সেখানে মুখটা বাড়িয়ে একটা কাশি দিয়ে একটুখানি কম তুলে কলকাতার নোংরা নর্দমার মধ্যে ফেললেন। হঠাৎ করে চম্পটি কি এমন বুদ্ধি হলো, ভাবছে নো, আমি অধরামৃত চেয়েছিলাম, এই ছলেই আমাকে দিয়ে গেল নাকি। তাড়াতাড়ি ওটা যেন জলস্রোতে বয়ে না যায়, গিয়ে 2 হাতে অঞ্জলি করে নিয়ে, ভাবতেও তো শরীরটা কেমন লাগে, কলকাতার নোংরা নর্দমা, তার থেকে ওইটাকে অঞ্জলি করে তুলে নিয়ে পান করে নিলেন। উনি জানলাতে একটু দেখে মৃদুমন্দ একটা মিষ্টি মধুর হাসি দিয়ে বন্ধ করে দিয়ে চলে গেলেন। আবার কতদিন পর আসবে কি জানি, পারবো এইভাবে কি জানি। বড় বড় কথা তো বলি, না জানি এই স্তর কোনদিন আসবে। ভাবতেও শরীরে কাটা লাগে, মানে রোমাঞ্চ হয় যে কোন স্তরে গেলে, কোন ভাব বুদ্ধি ভক্তি থাকলে এই জাতীয় নিঘৃণ্য হয়ে এইরকম বস্তু গ্রহণ করতে পারে। আর আমরা কিনা, না না ওইখান থেকে দিন, ওই যে খাজা বাজাটা মাথা তুলে আসো ওইখান থেকে দিন, তা নয়, ওইভাবে নয়। উনি পেয়ে চলে যান, তারপরে যা থাকে, যেমন ঝরু ঠাকুর নিয়ে, যেমন কালিদাস ঠাকুর নিয়েছেন, যেমন অন্যেরা নিয়েছেন, তেমনি বৈষ্ণব সেবা হয়ে যাবে। তারপরে আগে সব বড় বড় বৈষ্ণবগণ, কুণ্ডবাসী বা অন্যান্য সকলে পরম ভাগবত, তারা দেখছেন আমি কি করে তাদেরকে সরিয়ে তাদের আগে গিয়ে অভিষেক দেখি, আরতি দেখি, সবার আগে গিয়ে আমি প্রদীপটা নিই, তারপর আমার প্রসাদীটা সবাই নেবে। কোথায় দীনতা বা এই ভাবনা কোথায়? আগে নিলেই কি আগে বৈকুণ্ঠে যাবে নাকি? যদি এই অর্ধ পায়ারের তাৎপর্য কেউ বোঝে, তাতেই তো দীনতা আপনা আপনি সিদ্ধ হয়ে যায়। সর্বোত্তম দরকার নেই, আপনাকে হীন করি মানে সত্য সত্যই যদি হীনমন্ডতা চলে আসে, একটা আছে প্রকৃতপক্ষে আমি হীন, মানে মন বুদ্ধি ছোট হয়ে যাওয়া, না আমার দ্বারা কিছু হবে না, আমি জানি আমার সংস্কার এইরকম, জ্যোতিষী বলে দিয়েছে আমি এর বেশি পারবো না। এরা হীনমন্ড রোগী, এদের দ্বারা সত্যি কিছু হবে না, এদের কোরাবিন দিয়েও গরম করা যায় না। কিন্তু মনের মধ্যে উদ্বুদ্ধতা থাকবে, গুণ থাকবে, উত্তম হবে, কিন্তু মাথাটা নিচু থাকবে। বাস্তবিক যে শাখায় ফল লাগে সেই শাখাটাই কিছু হয়, যে শাখায় ফল লাগে না সেই শাখাটা উঁচু। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা হয় তার স্বভাব ভূষণ। সবাই নিয়ে নিন বলে প্রদীপ নিভে যায়, যা সামান্য গন্ধ তো থাকে, ধোঁয়াটুকু তো থাকে, নাই পাওয়া যাক, প্রদীপটাকেই প্রণাম করা হোক, তাতেও ভালো। কিন্তু অমর্যাদা করে, সকলকে আঘাত করে বা এগিয়ে গিয়ে এই প্রকার সমস্ত কিছু নেওয়া এবং নিয়ে নিজের প্রসাদিটা অন্যকে দেওয়া, এটা কোন শাস্ত্রীয় বিধান? এর মধ্যে কোন অনুরাগ, কোন সদাচার, কোন শিষ্টাচার প্রকট হচ্ছে? কে বলেছে এই বিধানে? কেউ বলে গেছেন এইরকম যে সকলকে বাদ দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে এগিয়ে গিয়ে তুমি আগে নেবে? আছে এরকম কোনো বিধান বা কোনো মহাজনের আচরণে? তাহলে আমরা কেন করি? বলে কেন করি, তার অন্যতম কারণই হলো এই সর্বোত্তমতাও নেই, নিজেকে হীন বলে মনেও করি না। কারণ দৈন বিনয় একটি আলাদা বিষয়, দৈন ভক্তির প্রাণ। ভক্তি আসলেই ওটা আপনা আপনি আসবে, আর তা না হলে লোক দেখানো করতে গেলে এই প্রকার আচরণই হবে। এই জন্যে প্রকৃতপক্ষে যিনি উত্তম নয়, প্রকৃতপক্ষে তিনি দিনহীন হতে পারেন না। আর প্রকৃতপক্ষে যিনি হীন, তিনি উত্তম হতেও পারে না, তার মধ্যে এই হীন ভাবটা আসতেই পারে না। তিনি মনে করে আমি শ্রেষ্ঠ, সবার আগে গিয়ে আমি বসবো, তাতে 10 জনের গায়ে পা লাগুক, কোনো ব্যাপার নয়, আমি বড় বৈষ্ণব, অনুরাগে আগে যাচ্ছি, ওরা তো বোঝাই উচিত। সবার আগে প্রদীপ নেব, সবার আগে অভিষেক দেখবো, সবার আগে মালা চন্দন নেব, এই সমস্ত ভাব প্রকৃতপক্ষেই তাকে আরো দিনহীন করে তোলে।
ভক্তির থেকে জাত যে দীনতা হীনতা, এটি ভূষণ, এর দ্বারা জগতে প্রকৃতপক্ষে তিনি আদরিত হন। মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন কিভাবে সর্বোত্তময়ে নিজেকে হীন বলে মনে করতে হয়, আচরণ করতে হয়। কোথায়? সন্ন্যাসী গোষ্ঠীতে তার নিমন্ত্রণ, যেতেন না। মারাঠি বিপ্রের নিমন্ত্রণ স্বীকার করলেন শুধু তাদের উদ্ধারের জন্য। যে স্থানেতে সকলে পাদধৌত করে সেই স্থানেতে গিয়ে বসলেন, আর বসেই নিজের প্রভাব, নিজের তেজ প্রকট করছেন। এমন ভাবে দিনহীনের মতো মাথা নিচু করে বসে আছেন। সন্ন্যাসী গোষ্ঠী দেখে বলছেন, ও আপনি এখানে বসে? ইহা আইসো শোনম শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈশ্য কিবা অবসাদ। মহাপ্রভুর প্রিয় ধ্বনি। এইখানে তিনি বলছেন যে তুমি এইখানে পাদধৌত স্থানে বসে আছো কেন? তুমি এখানে আসো, আমাদের সন্ন্যাসী গোষ্ঠীতে বসো। বলছেন না, আমি হীন সম্প্রদায়ের সন্ন্যাসী নিয়েছি, তো এই জন্যে আপনাদের সঙ্গে বসতে আমার উচিত হয় না, আমি এখানে আমার স্থানেতেই বসি। এই রূপেতে তিনি বারবার করে, মানে শ্রীমান মহাপ্রভু তিনি নিজের স্থানেতে বসে এইভাবে এই হীন ভাবকে প্রকট করলেন। সর্বোত্তম হইয়া আপনারে হীন করি, মানে আচরণটি শ্রীমান মহাপ্রভু নিজেই দেখিয়েছেন। অতএব সম্প্রদায়ের অধিষ্ঠাত্রী তিনি যদি এই প্রকার অধিষ্ঠাত্রী দেবতা যদি দেখিয়ে দিয়ে যান, তাহলে সেই সম্প্রদায়ের অন্যই যারা পরবর্তীকালে এই সম্প্রদায়ে অনুভুক্ত হবেন, তাদের তাহলে কি প্রকার আচরণ করা উচিত, এই আচরণের দ্বারাই বোঝা যায়। অতএব এই কারণে বলছেন কিভাবে সর্বোত্তম হয়ে হীন হয়ে বসে থাকতে হয়। শুধু তাই নয়, ভট্টাচার্যের কাছেও প্রথমে তাই বললেন। 7 দিন মাথা নিচু করে বসে আছেন, শুনেই যাচ্ছেন। কি ব্যাপার, ভালো মন্দ কিছুই বলো না, বোঝো কি বোঝো না? বলেন না, ব্যাসদেবের যে ভাষ্য তা তো বোঝা যায়, কিন্তু আপনি যা ব্যাখ্যা করছেন সেটি বুঝতে পারছি না। এই তর্ক শুরু হয়ে গেল। তার মানে আমার ব্যাখ্যা অসমীচীন? না, আমি তা বলিনি তো। তাহলে তুমি আমাকে ব্যাখ্যা করে শোনাও তো। বলে আগে আপনি করুন, তারপর আমি করছি। সেই বিখ্যাত আত্মারাম শ্লোকের করলেন নবপ্রকারে ব্যাখ্যা। এক প্রকারকে স্পর্শ করলেন না, পরে তাকে বাদ দিয়ে করলেন 18 প্রকারে। অবাক হয়ে গেলেন, এ কি সরস্বতীর বড় পুত্র, না সরস্বতী পতি, না কে? এই প্রকার ব্যাখ্যা জগতে কেউ করতে পারে তার জানা ছিল না। কিন্তু প্রথমত এই ভাব দেখায়নি। এখানে সব থেকে বড় শিক্ষণীয় যেটি, মহাপ্রভু দশনামী সম্প্রদায়ী সন্ন্যাসী, অথচ তার মধ্যে দৈন বিনয় কেমন, সর্বদা বৈষ্ণবোচিত দৈন বিনয়। যখন রায় রামানন্দ প্রদ্যুম্ন মিশ্রকে বলে দিলেন, মোর মুখে বক্তা দেহ, দেহ হয় শ্রোতা। মিশ্র এসে বললেন, প্রভু এসে বলছেন, না না, রামানন্দ রায় হয় বিনয়ের খনি, আপনার কথা পরমুণ্ডে ফেলে আনি। আমি তার মুখে কথা শুনি, সে আমার শ্রবণ গুরু, আমি কি করে বক্তা হব? আমি শ্রোতা। সেই হচ্ছে রসের খনি, তিনি রসের বক্তা, কথার বক্তা। এই প্রকার কত শত জায়গায় যখন প্রথম তিনি গয়া থেকে ফিরে আসলেন, সে নিমাই নেই। যে উদ্ধত নিমাই পিণ্ডদানে গিয়েছিল, ফিরে আসছে অন্য নিমাই। গয়া পিণ্ড প্রদানের সঙ্গে সঙ্গে যেন নিজের ঔদ্ধত্যকেও প্রদান করে, মানে জলাঞ্জলি দিয়ে এসছেন। যিনি ফিরে আসছেন তিনি আর এক ভাবুক দৈন বিনয় মণ্ডিত এক যেন মহান ভক্তোত্তম ফিরে আসছেন। ও তার সেই ভাব চৈতন্য ভাগবত যদি যা বর্ণিত, এইখানেই তিনি দেখে কারোর ফুলের সাজিয়ে নিয়ে যাচ্ছেন, কারোর জলপাত্র নিয়ে আসছেন, কারোর ভিজে কাপড় জল নিষ্কাশন করে দিচ্ছেন, কারোর সঙ্গে শুষ্ক কাপড়, লাঠি ইত্যাদি বই নিয়ে যাচ্ছেন। নিষেধ করলেও তিনি শুনছেন না, আর বারবার করে জন্য বলছেন,
কৃষ্ণ সে তোমার, তুমি দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তবে পাছে পাছে। স্বয়ং কৃষ্ণের মুখেই এই কথা। কিভাবে ভক্ত চরিতে, ভক্তের নিকটে দৈন বিনয়ে নিজেকে ছোট করে প্রকাশ করতে হয়। আগের নিমাই এই সব ব্রাহ্মণকে দেখে ভেঙাতো, হাসি ঠাট্টা করতো, পরিহাস করতো। বিশেষ করে সিলেটিয়া দেখলে, উনি তো শ্রীহট্টিয়া, যদ্দিবনা নবদ্বীপে জন্ম। শ্রীহট্টিয়াকে দেখলেই হলো। শ্রীহট্টের একটা অন্যতম ভাষা আছে, অয় অয়, এই দেখলেই হলো অয় অয়। আমাদের সামনে বসে আছে অয় অয়, মানে শব্দটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। এই কতগুলি মাত্রা আর কি। যেমন বীরভূমিতে যাবেন বটে বটে, যেমন এদেশে হামবে হামবে, মানে হ্যাঁ হ্যাঁ। উড়িষ্যায় যাবেন বিশেষ করে পুরীতে আজ্ঞা, যে আজ্ঞা। আর তেমনি সিলেটে যাবেন অয় অয়। মানে ত্রিপুরা তো এই প্রকার, ওদিকে শ্রীহট্ট, এদিকে ত্রিপুরা, সব জায়গাতে হ্যাঁ হ্যাঁ থেকে হয় হয়, হয় হয় থেকে অয় অয়। কিছু বললে মনে চাইতারি অয় অয়, এই হয়ে গেল। মহাপ্রভু সিলেটিয়াকে দেখলেই এত খ্যাপাতো, শুধু বলতো না কিছু স্ত্রী জাতিকে, বালিকাদেরও খেপিয়েছে খুব। খাগড়া কাটা ছুড়ে দিয়েছে, চালকলা খেয়ে নিয়েছে, তাদের নৈবেদ্যের জায়গায় নিজের পয়সা পূজিত হয়েছে। আরে দুর্গা মহিষাদি কিঙ্কর মোর, আমাকে পূজা করো, আমি বর দেব। যদি আমাকে পূজা করো তো ভালো বর পাবে, আর আমাকে না পূজা করলে বুড়া ভর্তা হবে, আর সাত সাত সতিনী। যাও গরম জল আর তেল মালিশ করতে করতে দিন যাবে। বাবা না জানি নিমাইয়ের শরীরে কোন আবেশ, দে ভাই চালকলা তার মাথায়, তার মুখেই দে। কিন্তু স্ত্রী লোককে খাওয়াতো না, তাদেরকে দেখলে দূরে সরে যেতেন, তাদেরকে মর্যাদা দিতেন। কোথায় গেল এইসব? সব যেন গয়া পিণ্ডদানের সঙ্গে সঙ্গে তাদেরও পিণ্ড দিয়ে এসছে, ফিরে আসলেন এক অন্যতম মূর্তি। এইখানে বলবার তাৎপর্য, সম্প্রদায় মানে স্বসম্প্রদায় সহস্রাদি দৈবত শ্রী গৌরসুন্দর যদি এই প্রকার করতে পারেন, তাহলে তার অন্বয় বৈষ্ণবগণ তাদের কি প্রকার করা উচিত, সহজেই অনুমেয়। আর বলার বিশেষ কিছু নেই। এছাড়াও এখানে আরো বিশেষ বিশেষ কিছু দৃষ্টান্ত রয়েছে। যেমন বহু বৈষ্ণবের মধ্যেও আমরা এই প্রকার দেখতে পাই। ভক্তমালে এই প্রকার অজস্র দৃষ্টান্ত, অজস্র সব প্রমাণাদি রয়েছে। এখানে দৈন বিনয়, নিরভিমানিতা বা এই প্রকার অন্যকে মানদান করা মানে মানত গুণ, এবং সর্বোত্তম হয়েও আপনাকে হীন মনে করা আদি প্রায় করে একই পর্যায়ে আছে, এবং তাৎপর্য তো প্রায় করে এক। যেমন শ্রী গৌরসুন্দরের তেমনি তার পরিকরের। সর্বোপরি শ্রী হরিদাস ঠাকুর বলছেন, প্রভু গিয়ে তার মহিমা বলছেন, মানে হরিদাস ঠাকুর অপ্রকট হবে তার বাসনা। মহাপ্রভু এসে বলছেন, হরিদাস তুমি এই প্রকার চলে যাবে, তোমাদেরকে নিয়ে আমার সব নর্তন কীর্তন রস আস্বাদন। বলছে, প্রভু আমাকে মায়া করবেন না, দয়া করুন। মোহেন পিপীলিকা মইলে কাহা ক্ষতি হইল। কত শত সব মানে বিদ্বৎ বা রসিক জন সব তোমার গণিতে রয়েছে, তুমি আমার প্রতি দয়া বিস্তার করো। আমাকে অনেক অনেক নাচিয়েছ, আর নাচিও না। তোমাকে আমি নাচিয়েছি? বলে হ্যাঁ। হীন জাতিতে জন্ম মোর, নিত্য কলেবর, হীন কর্মে রতে মুই, অধম পামর। প্রকৃতপক্ষে কিন্তু তা নয়। বৈষ্ণবের মানে জাতিভেদ বা জাতি বুদ্ধি বিচার ইত্যাদি করতে নেই, তাকে দেখাবার জন্যে জন্মিলেন হরিদাস যবন কুলেতে। এখানে বৈষ্ণব সমাজের দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন যে তিনি হিন্দু ঘরে জন্মেছে, পরে পুরন গ্রামে কোনো মুসলিমের দ্বারা পালিত। কিন্তু শ্রী বাবাজি মহারাজ জাতি থেকে তারা এই বাণীকে স্বীকার করেন না। তারা বলছেন ভক্তির মহিমা জগতে দেখাইতে জন্মিলেন হরিদাস যবন কুলেতে। উনি যবন হয়েই জন্মেছেন, যবনের দ্বারা পালিত, এটা স্বীকার করতে চান না।
উনি জবনী মানে একজন উনি মুসলিমই, কিন্তু কিভাবে এই প্রকার ভক্তি করতে হয়, ভক্তিতে পার হয়, রামের মহিমা দেখাবার জন্য মহাপ্রভু তাকে এভাবে জন্ম দিয়েছে। প্রায় মহাজন কিন্তু জবনকুলটাকে স্বীকার করেছেন। এই জন্য বলছেন হীন জাতিতে জন্ম মোর, হীন কলেবর, নিন্দ কলেবর। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি অদৃশ্য অস্পৃশ্য মানে আমাকে দেখা উচিত নয়, আমাকে স্পর্শ করা উচিত নয়। অনেক চড়াইলা মোরে প্রসাদ করিয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু ম্লেচ্ছ হইয়া। তুমি ছাড়া কে করেছে? তুমি প্রেরণা দিলে অদ্বৈত প্রভু করতে পারেন? শুধু তাই নয়, যখন প্রথম দর্শন হয় তখন কি বলছেন? হরিদাস কহে প্রভু নাচিয় মোরে, মুই নিজ অস্পৃশ্য পরম পাবরে। প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে, তোমার পবিত্র গুণ নাহিক আমাতে। কারণ ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি জপযজ্ঞ দান, নিরন্তর করচারী বেদ অধ্যয়ন, দ্বিজনাশী হইতে তুমি পরম পাবন। কোন জায়গায় বাকি রাখলেন? তাহলে হরিদাস ঠাকুরের মতো এমন ভুবন পাবন কে আছেন? কবিরাজ গোস্বামী এও মন্তব্য করে গেছেন, এই জগতে যারা হরিদাস ঠাকুরের শ্রী চরণাশ্রয় করবেন, মায়া তাদেরকে পর্যন্ত পরিত্যাগ করবে, মায়া তাদেরকেও গ্রাস করবে না। যারা মায়ার দ্বারা তাড়িত বা এই প্রকার বিব্রত, একটি সহজ উপায় বলছে, মায়ার স্তুতি করতে হবে না। ব্রহ্ম বিবর্ত পুরাণে কামদেবের স্তুতি আছে। যারা এর দ্বারা পীড়িত তারা গিয়ে কি মদনের স্তুতি করবে নাকি? আর স্তুতি করলে উনি মেরে যাবেন, উনি প্রভাবটা বাদ দেবেন? বলে না। তাহলে বলেছেন, বলে পুরাণে এরকম কত কথাই বলেছে। বরঞ্চ যদি হরিদাস ঠাকুরের সহজ উপায় তার আশ্রয় গ্রহণ করা হয়, তাহলে এরা তাকে অতি অবশ্যই ত্যাগ করবে। যেমন হরিদাস ঠাকুরের উপর মহা চন্দ্রকান্ত মণির মতো পরপর দুবার লক্ষ্যহীরা স্বয়ং মায়া দেবী 3 দিন করেও প্রভাব বিস্তার করতে গিয়েও করতে পারলেন না। যেমন চন্দ্রকান্ত মণিতে আগুন ধরানো যায় না, তেমনি তার শান্ত শীতল নিস্তরঙ্গ হৃদয়ে কোন প্রকার কোন বিকার ক্ষোভরূপী আগুন ধরাতেই পারলেন না, বরঞ্চ নিজেই বিক্ষুব্ধ হয়ে গেলেন। ব্রহ্মাদি জীব আমি সবারে মহিনু, একলা তোমারে আমি মহিতে নারিনু। মানে পরাজয় স্বীকার করলেন। বাস্তব সেই হরিদাস ঠাকুর এতখানি উত্তম হয়ে তিনি বলছেন, আমার দ্বারা সম্ভব নয়। সত্যি আমি এই প্রকার হীন দিন নিচ জাতি। আর তার সঙ্গে মিলেছিলেন আরো দুজন, শ্রীরূপ সনাতন। কর্ণাটক ব্রাহ্মণ হয়েও তিনি নিজেদেরকে এই প্রকার এইভাবে মনে করতেন। সর্বোপরি অন্যের কথা দূরে থাক, আমরা যার কথা আলোচনা করছি তার দীনতা দেখুন। জগায় বাধাই হইতে মহিষে পাপিষ্ঠ, পুরুষের কীট হইতে মহিষে লভিষ্ঠ। মোর নাম লয় যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম শুনে যেই তার পাপ হয়। প্রকৃতপক্ষে তিনি তাই। এমন নিকৃণ্য মরেই কেবা কৃপা করে, একলা নিত্যানন্দ বিনু জগত মাঝারে। ও নিতাই চাঁদ ছাড়া আমার কোনো গতি নেই। জগাই বাধায় কা কথা, তার থেকে আমি বড় পাপিষ্ঠ। পুরুষ মানে মল, তার মধ্যে যে কীট থাকে তার থেকে আমি লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম। আমার নাম যারা করে তাদের পুণ্য ক্ষয় হয়ে যায়, আর আমার নাম যারা শোনে তাদের পাপ হয়। সম্পূর্ণ বিপরীত কথা। বলে এটা তাহলে মিথ্যা ভাষণ হয়ে গেল। এই প্রকার বলে কেন? বলে না, তাদের তখন ওই প্রকার একটা মনোভাব জাত হয়। এটা কে করায়? ভক্তি থেকে, ভক্তি দেবী করায়। সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হয়েও এখানে আশ্চর্য দেখুন, কবিরাজ গোস্বামী দাস গোসাই পাদের অঙ্গ সেবক, অথচ মুক্তা চরিত্রের শেষ শ্লোকে কি বলে গেলেন দাস গোস্বামী? যে কৃষ্ণদাস কবিরাজ, যিনি কবিরাজ মানে কবিগণের অগ্রগণ্য, এইখানে আগেই বলছেন আদলন শ্রেণীতন্ত্রের ইদম যাচ্ছে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম ভোজ ধুলিশ্যাম জন্ম জন্মনে।
আমি যেন এই দন্তে তৃণ ধারণ করে এই প্রার্থনাই করি, প্রতি জন্মে জন্মে শ্রীরূপের চরণ ধুলি হতে পারি, আমি আর অন্য কিছু চাই না। এই প্রার্থনা করেই তারপরেই বলছেন, কবিরাজের মধ্যে এই প্রকার মিত্র, এই প্রকার সুহৃদ আমি কোনোদিন জীবনে পাইনি। জন্মে জন্মে যেন কবিরাজই আমার সুহৃদ হয়, মিত্র হয়। কবিরাজ গোস্বামী দাস গোস্বামীকে কোন দৃষ্টিতে দেখতেন? শিক্ষাগুরু। উনি তার অঙ্গ সেবা করেছেন এবং প্রহরে মহাপ্রভুর চরিত্র কথন নিজেই তো বলছেন, চৈতন্য লীলার রত্নসার স্বরূপের ভাণ্ডার দেহ ধৈরা রঘুনাথের কণ্ঠে, তাহা যেই শুনিল তাহা ইহা বর্ণিল ভক্তগণে বিনুয়ে ঘেটে। অথচ তিনি তার সেবককে সেবক হিসাবে না দেখে বলছেন আমার পরম সুহৃদ। একদিকে ঠিক, কারণ তার সঙ্গে আমি প্রহরে মহাপ্রভুর কথা বলতে পারতাম, তাহলে কার সঙ্গে বলতাম? উনি পরম মিত্র আমার। তাদের দৃষ্টিভঙ্গি তাহলে কোথায়? সেবককে সেবক রূপে দেখে না, মিত্র রূপে দেখছেন, বান্ধব রূপে দেখছেন। অতএব এইখানেও সেই কথাই বলছেন যে উনি তখন ওনাকে ওই প্রকার মনে করেন, যার জন্যে আর এই হীন দিন ভাবে এমন ভাবে আক্রান্ত হয় যে এত দৈন্য ভাষা, এত বিনয়ের ব্যবহার যে কল্পনাতীত। এইখানে রোজে একটি প্রসিদ্ধ ঘটনা প্রায় অনেকের মুখেই শোনা যায়। বঙ্গদেশ থেকে এক অধ্যাপক এসছেন, মানে বাংলা বিভাগের অধ্যাপক। কথায় কথায় অভিমান প্রকাশ পায়, আর শিক্ষিতের বা কলকাতাদের এই একটা স্বভাব, মানে এটা সেখানকার বৈশিষ্ট্য, কথায় কথায় শিক্ষার গরিমা বা ইংরাজি ভাষা বা এরকম কিছু প্রকাশ করা, এটা একটা স্বাভাবিক চলন দাঁড়িয়ে গেছে। তা উনি দেখে বলছেন, প্রেমভক্তি চন্দ্রিকা একটু ব্যাখ্যা করে শোনাও তো। প্রথমে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, বলে দাঁড়াও দাঁড়াও, আর যেতে হবে না, ওইটুকু ব্যাখ্যা করো। উনি একটু চুপ করে রইলেন, মানে উনি ভাবলেন ইনি এইটুকু বলে আমাকে এক প্রকার অপমান করছেন। উনি বুঝতে পেরেছেন, কিছু বলেন না, চুপ করে আছেন মহাত্মা, ওটা ব্যাখ্যা করো। ব্যাখ্যা করার পর মানে একটা বঙ্গানুবাদ বলে একটা ভাবার্থ বলে দিলেন, একটা অক্ষরের যে অর্থ, শ্রীগুরুর চরণের যে কমল সেটি হলো ভক্তির সত্য বাণী গৃহ, সেই চরণ কমলকে আমি সাবধানে বন্দনা করি। আর কিছু না, এর মধ্যে আর তেমন কি আছে, যত আছে ব্যাখ্যা করে নিন। বারবার বলাতে বলে আপনি একটু করুন তো, আমি শুনি না, আপনি করে নিন, তারপর শ্রী গুরুদেব আমাকে দিয়ে যা বলায়, বলে আমার ব্যাখ্যা করা হয়ে গেছে, আপনি করুন। এই কেবল শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভগবতী সর্ব বন্দনাটা পড়ে, এইটুকুনি তিনি লাগাতার 7 দিন ধরে ব্যাখ্যা করে শোনালেন। 7 দিন। এছাড়া তার গুরুতত্ত্ব আছে। এইভাবে যখন ব্যাখ্যা করেছেন, শুনে তার মাথা ঘুরে গেছে। আমি বাংলা বিভাগের অধ্যাপক, আমি প্রকার ব্যাখ্যা জানি না, উনি এখানে বৃন্দাবনে এক বৈষ্ণব, না জানি কত পড়াশোনা করেছে, উনি কি করে ব্যাখ্যা করলেন? বললেন আপনার এই বিদ্যা কোন বিশ্ববিদ্যালয়ে? বলে হ্যাঁ একটা বিশ্ববিদ্যালয়, তবে এটা একটু আলাদা, এটা ভক্তিরূপী বিশ্ববিদ্যালয়, অন্য বিদ্যালয় না। খুব আকৃষ্ট হলেন, মনে মুগ্ধ হয়ে বললেন আমাকে দীক্ষা দিন। বলে দীক্ষা নেবে? দীক্ষা নেওয়া তো ভালো, দীক্ষা নিলে জন্ম বৃথা হয়ে যায়, পশু জমিতে চলে যায়, দীক্ষা অবশ্যই নেওয়া উচিত। তা আগামী দিন স্নান করে, আজকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হয়, বলে হ্যাঁ, আগামী দিন স্নান করে তোমার থেকে নিকৃষ্ট একটা বস্তুকে নিয়ে আমার কাছে আসবে, তোমাকে দীক্ষা দেব। কারণ কিছুটা অভিমান গেছে, এখনো বাকিটা যায়নি, ওটা তো যাওয়াতে হবে। তো উনি বিচার করছেন, আজকে একটা জিনিস খুঁজে রাখি, তাহলে কালকে তাড়াতাড়ি দীক্ষা নিতে সুবিধা হবে, তাহলে সকালবেলা কোথায় খুঁজব? এই নিকৃষ্ট বস্তু খুঁজতে শুরু করলেন। সামনে কাকে দেখবেন? প্রথমেই দেখলেন একটা গাছ, বলে গাছ আমার থেকে নিকৃষ্ট। একটা গুল্মলতা যেমনই তুলতে গেছে, বিবেক বলছেন এই দাঁড়াও, কি হিসাবে নিকৃষ্ট বললেন? আমার থেকে অক্সিজেন বের হয়, সেই অক্সিজেন নিয়ে তুমি বেঁচে থাকো,
আর তোমার কার্বন ডাই অক্সাইড আমি শোষণ করে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমি অমৃত দিচ্ছি, বিষ পান করছি, আমি তোমার জীবনদাতা, জীবন রক্ষিতা, আর তুমি কিনা আমাকে নিকৃষ্ট বলছো? না, এটা তো ঠিক হচ্ছে না। বৃক্ষ আমার থেকে উত্তম। বৃক্ষের কোনো অপরাধ আদি হয় না, পাপ আদি হয় না, আমাদের হয়। বৃক্ষ বেঁচে থাকতেও সেবা করে, মরে গিয়েও সেবা করে। মরা কাঠের উপকার হয় না? তাহলে এই আসবাবপত্র, চেয়ার টেবিল সব হচ্ছে কিভাবে? কত শত উপকার। এই জন্য তো দেবর্ষি নলকুমার মানিককে বৃক্ষ হয়ে জন্ম দিয়েছেন। কারণ এই জন্মে তুমি ব্রজের বাইরে যেতে পারবে না, তোমার ধামপাস হবে, অন্যের চরণে অপকার বা অপরাধ হবে না, সর্বত প্রকারে সকলের সেবা করতে পারবে। যাও, এইভাবে জীবন ধন্য করো। এই রূপে একটি শুকরকে দেখে তাকে মনে করছে ঘৃণ্য পানি, গন্ধ লাগে, দেখলেই নাক উচ্চার করতে ইচ্ছা করে। এখন শুকরকে তো নিতে পারবে না, বলে গিয়ে বললে হবে যে শুকর আমার থেকে নিকৃষ্ট। এইভাবে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মনে হয়েছে শুকর তো নিকৃষ্ট নয়, কারণ গ্রামা শুদ্ধন্তি শুকরা, যেমন এই প্রকার কাকাদি মানে পাপা কোনো আবর্জনা ভোজন করে, মৃত্যু সাধুকে নিন্দা করে শুদ্ধ করে, তেমনি শুকর গ্রামের আবর্জনা নোংরা গ্রহণ করে গ্রামকে শুদ্ধ করে। বাস্তবিক মনে করুন, যদি এখানে শুকর, বানর, কুকুর আর এই মানে গাভী ষাঁড়গুলো না থাকতো, নোংরায় গন্ধে এখানে বাস করা যেত? যেভাবে প্রসাদ উদ্বৃত্ত হচ্ছে, যেভাবে সমস্ত জিনিস ফেলা হচ্ছে, এরা তো খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মানে জায়গাকে পরিষ্কার করে দিচ্ছে। আর আমরা কিনা তাকেই আবার নিন্দা করি, তাকেই আবার বলি শুকর, ছি। অথচ এতটুকু বিচার করি না, আমরা যে বিষ্ঠাটা ত্যাগ করছি সেই সঙ্গে সঙ্গে গ্রহণ করে তাকে পরিষ্কার করে দিচ্ছে, বা মাটিতে এই প্রকার উর্বরের কাজ করছে। এইভাবে যাকেই নিতে যায় তাকেই মনে করে না জানি এই প্রকার মানে কোনো না কোনো নিকৃষ্ট না, আমার থেকে উৎকৃষ্ট গুণ আছে যা আমার মধ্যে নেই। বিষটাকে নিতে গেলেন, এই সব থেকে নিকৃষ্ট এখানে যা বলছেন, পুরুষের কীট হইতে মহিষের অভিষ্ট। তিনি বলছেন দাঁড়াও, আমাকে বিষ্ঠায় কে পরিণত করেছে? গতকাল আমি ছিলাম দেবতার ভোগ, তোমার শরীর রক্ষা করতে গিয়ে, তোমার উদরে গিয়ে আজকে আমি বিষ্ঠায় পরিণত, আর তুমি কিনা আমাকে বিষ্ঠা বলে হেয় করছো? ঠিকই তো, এইটাই তো গতদিন প্রভুর নৈবেদ্য ছিল, ভোগ ছিল, সেই প্রসাদ তুমি গ্রহণ করেছো, সেই নৈবেদ্য গ্রহণ করে আজ তোমার উদরে গিয়ে আমি বিষ্ঠায় পরিণত হয়েছি। তাকে তুমি ত্যাগ করে এসছো, যাকে ত্যাগ না করলে তুমি শান্তি পেতে না, তুমি স্বস্তি পেতে না, তোমার শরীর অসুস্থ হতো, আজ তুমি তাকে রেচন পদার্থ বলে হেয়, নিকৃষ্ট বলে বলছো। সত্যি আমি নিকৃষ্ট না তুমি নিকৃষ্ট? ধীরে ধীরে যেন বিবেকের দরজা খুলছে। তাহলে ওই যে পোকাটা কিলবিল করছে, ওটাকে একটা কাঠি দিয়ে নিয়ে যাই, ধুয়ে নিয়ে গুরুদেবের সামনে নিয়ে যাব, এ আমার থেকে অবশ্যই নিকৃষ্ট। বলছেন সত্যি তোমার বিবেক এই জীবনে জাগবে কিনা কে জানে। কেন? তোমাকে একটু আগে কি বললো যে দেবতার ভোগ ছিল, তুমি তাকে বিষ্ঠাতে পরিণত করেছো, এখন এর কি গতি হবে? একজন রমণীকে বিবাহ করে সন্তানাদি নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাচ্ছ, এবার সেই মহিলার কি গতি হবে? কোন গতি করেছো? তেমনি এই যে তুমি নৈবেদ্যকে বিষ্ঠাতে পরিণত করে দিলে, এর পরিণতি, এর গতি তুমি কি করবে? এর গতি আমি করব। তার মানে একে আমি কুড়ে কুড়ে এবার তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এর জীবনকে ধন্য করব, মাটিকে উর্বর করব, আবার যখন চাষ হবে ভালো করে চাষ হবে, মাটির সঙ্গে মিশিয়ে দেবো আমি। তুমি পারবে না। পারবে পা দিয়ে ডলে বা অন্য কিছু করে? তুমি তো ঘৃণায় তাকে মলত্যাগ করে চলে যাও, তুমি তো তার দিকে মানে বিচারও করো না এর পরিণতি কি, কে কে পরিষ্কার করবে, এর দ্বারা কি হবে, সমাজে কি ক্ষতি হতে পারে, কি সুপ্রভাব কি দুষ্প্রভাব পড়তে পারে, এত শুধু বিচার করো। এর গতি আমি দান করব, তুমি আমাকে নিকৃষ্ট বলছো? বলছে বাবা এই জগতে কেউ নিকৃষ্ট নয়। পরের দিন সকালবেলায় গিয়ে মানে বিচার করতে করতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, গিয়ে
স্নান করেছে, গিয়ে অধবদনে দাঁড়িয়ে রয়েছে। বলছে, কই, তোমাকে একটা নির্দিষ্ট বস্তু আনতে বলেছিলাম। চরণে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে প্রকৃতই তার মধ্যে এই দৈন্য ভাব জেগেছে। চরণ যুগল ধরে মানে ক্রন্দনে কম্পিত কলেবরে গিয়ে বলছেন, হা গুরুদেব, আমার থেকে নিকৃষ্ট জগতে কেউ নেই, সেই নিকৃষ্ট বস্তু নেই, আমি আপনার চরণে উপস্থিত। হয় ইচ্ছা হয় কৃপা করুন, তা না হলে দূরে ঠেলে দিন, যা ইচ্ছা আপনার, রাখবে মারবে যে ইচ্ছা তোহারা। গুরুদেব বললেন, ওঠো, তোমার দীক্ষা নেওয়ার সময় হয়েছে। প্রকৃতপক্ষে এটা যদি আমি তোমাকে সরাসরি বলতাম, যেদিন তুমি প্রথম এসেছিলে, তুমি মানতে পারতে না, কারণ তোমার মধ্যে ছিল সেই বিদ্যার অভিমান। তোমার সেই উন্নত উঁচু মস্তকটাকে আমি কোনো মতেই নমন করতে নোয়াতে পারতাম না। এই জন্য তোমাকে আমি ব্যাখ্যার কথা বললাম। প্রথমে গেল বিদ্যার অভিমান, তারপরেও তোমার যে জাতি কুল বা ইত্যাদি যা কিছু ছিল। বাস্তবিক ইনি সদ্গুরুদেব, তা নাহলে ওই দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই কার্যটি হতো না। এরকম তো অনেকের কাছেই দেখা যায়, ওই বিবেক জেগে যায় বা এই প্রকার ভাব জাগে, জাগে না। আজ সদ্গুরুর স্পর্শে, তার কৃপায় এমন বিবেক জাগা জাগলো যে সর্বাপেক্ষা দিনহীন তাকেই মনে করে তিনি বলছেন, সব থেকে নিকৃষ্ট বস্তু আমি, যদি ইচ্ছা হয় চরণে আশ্রয় দিন, তা নাহলে কিছুই বলার নেই। বললেন, এইবার তোমার মধ্যে যথার্থ দৈন্য বা ভাব ইত্যাদি এসেছে। এই যে সর্বোত্তম হইয়া, একদিকে তোমার উত্তম গুণ আছে, তুমি অধ্যাপক, তোমার মধ্যে শিক্ষা আছে, জ্ঞান আছে, কিন্তু দেখো বাবা, খুব সহজে বুঝিয়ে দিলেন, গাছে ফল ধরলে ফলটা ঠাকুরের ভোগে লাগে না, ফলটা পাকলে ঠাকুরের ভোগে লাগে। কাঁচা ফল, টক ফল, এগুলো ভোগ লাগে নাকি? পোকা ফল, সুন্দর সুমিষ্ট যে ফল, তো তোমার মধ্যে জ্ঞান আদি আছে, এটা ফল, কিন্তু ফলটা অপক্ব, মানে দৈনন্দিন আদি নেই, আত্মমরিতা আছে, গর্ব আছে, অভিমান আছে, অহংকার আছে। ফলটা কাঁচা টক, এই ফল ঠাকুরের ভোগে লাগে না। বাজার থেকে আনলো, সুমিষ্ট হলো, তারপর যেমন আমরা সংস্কার করে ভোগ লাগাই, মানে ওষ্ঠী বলকল বা অন্যান্য হে অংশকে বাদ দিয়ে, তদ্রূপ তোমার মধ্যে যে অভিমান আদি ছিল তাকে বাদ দিয়ে আজ তুমি ঠাকুরের সেবায় লাগার যোগ্য। অতএব আসো, তোমার সঙ্গে সেই দিব্য জ্ঞান দিয়ে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে দিই। দীক্ষা মানে কি? দিব্যং জ্ঞানম যত দদ্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা ভক্তা দেশিকৈ তত্ত্ববিদৈ। এখানে শ্রীজি প্রভু টিকায় লিখছেন, শ্রীমতী ভগবতী মন্ত্রে তয়া সহ সম্বন্ধ জ্ঞানঞ্চ। এই ভক্ত ভগবানের সঙ্গে পবিত্র সম্পর্ক স্থাপিত হয়ে গেল, যথার্থ সম্বন্ধ, মন্ত্রের দ্বারা, নামের দ্বারা, তার মাধ্যমে। অতএব সর্বোত্তম হইয়া আপনার এই হিম করি, মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। এই অংশের আরো যে অবশিষ্টাংশ রয়ে গেল, শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আস্বাদন করবো। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কথা এখানে বিশ্রাম লাভ করবে। নিতাই গৌর হরি গৌর। মাইকের আওয়াজ ভালো হয় নাই। হ্যাঁ, আজ বারবার করে বলছি যে তোকে একবার ডাক দিয়ে দিবি সন্ধ্যার আগে।
जय जय राधे कृष्ण